লিটন দাসকে দলে নিতে কর্নওয়ালের সাথে চুক্তি। টার্গেট পারভেজ হোসেন ইমন। যেভাবেই হোক পারভেজ হোসেন ইমনকে দল থেকে বাদ দিয়ে লিটনকে দলে অন্তর্ভুক্তি করতে হবে, এমনই এক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে রাকিব কর্নওয়ালকে দিয়ে। লিটন ভক্তরাও চুপ করে নেই, গর্জে উঠেছে তারা। লিটন ভক্তরা জানান, লিটনকে দলে না নিলে সারা দেশে হরতাল কর্মসূচি পালন করবে তারা। মূলত বিতর্কের শুরুটা হয়েছে গতকাল প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটনকে বাদ দেওয়ার পরে। কিন্তু লিটনকে বাদ দিয়ে কেন অনভিজ্ঞ ইমনকে নিয়েছেন নির্বাচকেরা? যদিও লিটনকে আবারও দলে নেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সাদা বলের ক্রিকেটে অনেকদিন ধরে ছন্দে নেই লিটন দাস। হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে জ্বলে ওঠেন তিনি। ঢুকতে থাকা এই ব্যাটার শেষ পর্যন্ত বাদই পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। তার পরিবর্তে আইসিসি ইভেন্টের দলে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। 2024 সালে লিটন 5 ওয়ানডে খেলে করেছেন মাত্র 6 রান, 3 বার মেরেছেন ডাক। আউট হওয়ার ধরনগুলো বেশ দৃষ্টিকটু। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে লিটনের বাদ পড়ার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবি এ নির্বাচক বলেন, লিটন ফর্মে নেই। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে একই সংস্করণে রানের তীব্র খরায় ভুগছেন। আউট হওয়ার ধরনগুলো একই রকম। লাল সবুজ জার্সিতে ইমন খেলেছেন কেবল 7টি টি-20। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে থাকার পরও 3 ম্যাচের কোনোটিতেই একাদশে থাকার সুযোগ হয়নি তার। ইমনের প্রসঙ্গ আসতে লিপু চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা উল্লেখ করেছেন। যে ভেন্যুতেই খেলা হোক, বিপিএল হচ্ছে রানের বন্যা। বিসিবি নির্বাচক বলেন, একটা সংস্করণের ওপর আরেকটা সংস্করণের প্রভাব পড়ে না, তবে সাদা বলের ক্রিকেটে এখানে কিছুটা কথাবার্তা আসে। এখানে যে খুব গুরুত্ব বহন করে সেটা না, আবার একেবারে গুরুত্ব বহন করে না তাও বলবো না। ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ওয়ানডেতে ওপেনিং করেছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। দুজনেই সেই সিরিজে একটি করে 50 করেছিলেন। সেখানে লিটনকে 3 নম্বরে নামিয়েও কাজের কাজ কিছুই হয়নি। পারভেজ ইমন স্কোয়াডে থাকলেও একাদশে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই তো এমন অবস্থায় ইমনকে বাদ দিয়ে লিটনকে দলে নেওয়ার আহ্বান হাজারো লিটন ভক্তের। দর্শক, আপনাদের কি মনে হয়, লিটন দাসকে কি জাতীয় দলে অন্তর্ভুক্তি করা দরকার? অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।